ঢ্যাঁড়সের ভিডিওটা দেখছিলাম, বুঝলে? ঢ্যাঁড়সের ভিডিওতে যে কমেন্টগুলো এসছে না, এক একটা টাকায় তোলা। প্রথম কথা হচ্ছে, একজন লিখেছে যে পার্টিকুলার দুজন কন্টেন্ট ক্রিয়েটারের নাম করে বলছে ওরা যে ভিডিওগুলো করছে ভার্চুয়ালি সেটা এক পর্ন ভিডিওতে পরিণত হয়েছে। ঘটনা তাই। আজকে টিনাকে নিয়ে সব থেকে নোংরা কে বলেছে সেইটা খুঁজতে গেছিলাম। তো সব থেকে নোংরা কে বলেছে সেটা যদি খুঁজতে যাই, সব থেকে নোংরা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও যেতে হবে। ঠিক তাই, সাউন্ড এফেক্ট দিচ্ছে ভার্চুয়ালি, সাউন্ড এফেক্ট দিয়ে ভিডিও করছে, বুঝতে পারছো? দিয়ে বলছে যে আপনি কি, আপনারা আবার অন্য কিছু ভেবে নেবেন না, মানে এর ভিডিও আর এমনিতে বিকোচ্ছে না, বুঝতে পারছো? ভিউ কম হলো ঠিক আছে, কিন্তু বুড়ো বয়সে এই অসভ্যতা, সাউন্ড এফেক্ট দিচ্ছে। তাহলে টিনা নোংরা না এই নোংরা, তোমরা এখানেই ভেবে দেখো। টিনাকে নিয়ে যে সমালোচনামূলক ভিডিওগুলো হচ্ছে এখন, ঠিক এই মানে এই ভদ্রমহিলা বা ভদ্রলোক আইডিটা ভালো করে লক্ষ্য করিনি, ঢ্যাঁড়সের কমেন্ট বক্সে পেয়ে যাবে। এই যে কমেন্টটা এসছে এক্স্যাক্টলি এইটাই, যে পর্ন ভিডিওতে পরিণত হয়েছে। কেন বলছি শোনো। এই নোংরা ডাস্টবিন বুড়ি বলছে যে টিনা কার সম্বন্ধে বললো, দাদা শালা না কার কথা বললো, যে পাঞ্জাবিটাতে এমন করে হাত বুলোলো, আহা আহা। তারপরে বাকি তো সাউন্ড এফেক্টগুলো আছেই, কারণ যে কোনো উপায়ে বিকোতে হবে জিনিসটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোরা যে বিকোচ্ছিস সেটা মেন লাইফ, সেটা ভুলে যাচ্ছিস। উপরে যে আছে সে তো নিক্তি মেপে ওজন করে দেবে, কারণ তোদের মালিক তোদের দুলাদ মেরেছে মুখে, আর ওপরে যে আছে সে তো দিচ্ছে, তোদের মালিককেই দিচ্ছে। তার অবস্থা দেখ না, সব কিছু পেয়ে তার আনন্দ উচ্ছ্বাস কোথায়? কেন আনন্দ উচ্ছ্বাস নেই সেটা এবার বলবো। আচ্ছা, ঢ্যাঁড়সের ভিডিও থেকে ক্লিপিং তুলে তুলে আমি দিয়েছি। ক্লিপিংয়ে রোজগার হয় না, তোমরা খুব ভালো করে জানো, বারবার বলে দিচ্ছি। কারণ কিছু লোক বলবে রোজগার করছে, রোজগার করতে এসছে, ডেফিনেটলি রোজগার করতেই এসছি, কিন্তু সব জায়গায় রোজগারের জন্য আওয়াজ করে ওই নোংরা মেয়ে ছেলে, নোংরা বুড়ি, মানে কি বলবো, তো এই মানে ঘাটের মারা বলতে ইচ্ছে করে আর কি। এই বুড়িটার মতো নোংরামো করে ভিডিও তো করতে পারবো না। বিকোবার জন্যে 2.7K এরকম ভিউ আনার জন্যে, বিকোবার জন্যে এইরকম নোংরামোতে নেমে এসছে। তাহলে আসল নোংরাটাকে টিনা না এরা? আচ্ছা, ঢ্যাঁড়সের ভিডিও থেকে যে ক্লিপিংগুলো তুলে দিয়েছি সেগুলো সিম্পলি ডিজিটালি প্রমাণ করার জন্যে, আর কথাগুলো কিন্তু ঢ্যাঁড়সের। ব্যাপারটা হচ্ছে কি, শত্রুপক্ষ থেকে যদি কেউ বেরিয়ে আসে, এসে আসল ভেতরের কথাটা বার করে দেয়, সেটা তো মানে আমাদের, মানে আমরা যারা টিনাকে সাপোর্ট করে ভিডিও করছি বা আমরা যারা দর্শক টিনাকে সাপোর্ট করছি, আমাদের কাছে সেটা তো প্লাস পয়েন্ট হবে। ডেফিনেটলি ডিজিটাল প্রুফ রাখবো। সেখানে এসেও আমাকে ধমকানো হচ্ছে, ওই যে একটা আইডি থেকে, তোমরা জানো সেন বলে একটা আইডি আছে, সেই আইডি থেকে আমাকে ধমকানো হচ্ছে। আপনি জানেন তো যে এই কাজটাই হয়েছে, কি গয়নার জন্য কোনো এফআইআর করা হয়নি। তারপরে খানিকক্ষণ পরে, আমি তো কাজের মানুষ, কাজে থাকি, খানিকক্ষণ পরে গিয়ে দেখি মানে কমেন্টটা গেছে, ডিলিট হয়ে গেছে। আমার এই হাতটায় না প্রচণ্ড পেন হচ্ছে, বুঝতে পারছো? ডান হাতটায় কোনো কিছু একটা হয়েছে, বুঝতে পারছি না, খটকা লেগে গেছে বা কিছু। এই যে এইভাবে বসে আছি, কারণ নামিয়ে বসে। তো যাই হোক, এসে আমাকে ধমকানো হচ্ছে। আপনি শিওর তো? আমার তো শিওর হওয়ার দরকার নেই, আমি তো সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার নই যারা ভেতর থেকে খবর নিয়ে ভিডিও করে। খবর থাকলেও কোনো দিন বলি না, ওয়াইটিতে যা আসবে তাই বলবো। ঢ্যাঁড়সের ক্লিপিং তুলে দিয়েছি, সে নিশ্চয়ই শিওর। আর ঢ্যাঁড়স একজনের কথা বলছে যে ওই লোকটার সঙ্গে কথা বলেছে, তাকে জিজ্ঞেস করেছে যে গয়না, এই কথাটা তো ফোকলাও বলেছে, ফোকলা ক্লিপিং তুলে দিল দেখলাম। অনেক কথা বলবো ডিয়ার ফ্রেন্ডস, আগে এসো আমার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দেখো একটা জিনিস, একজন ভদ্রলোক নাকি ওই লোকটার সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন আপনার এত লাখ টাকার গয়না গেছে, তাহলে আপনি এফআইআর করেছেন নিশ্চয়ই, লোকাল থানায় বলেছেন। তখন নাকি এই লোকটা বলেছে যে না, লোকাল থানায় ঠিক বলা হয়নি। তাহলেই আসল তথ্যটা বুঝতে পারছো? তো একটা মেয়ের গায়ে ওয়াইটিতে, ইন্টারন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল স্পেসে চোরের অপবাদ লাগানো হবে, তার জবাব দেবো না যখন সেই মেয়েটাকে নিয়ে আমি পজিটিভ কন্টেন্ট করছি? 2 নম্বর কথা, ঢ্যাঁড়সের ভিডিওতেই কমেন্ট এসছে, একজন বলছে এই ব্যাপারে টিনা তো কিছু বলেনি, মৌনতা সম্মতির লক্ষণ, তার মানে যা রটে কিছু তো বটে। আচ্ছা, তো টিনা যেখানে বলার সেখানে বলে এসছে। আদালতে টিনা যে ব্যাপারটা ডিনাই করেছে যে আমার কাছে কিছু নেই, এটা জ্বলন নিজে বলেছে, বেচারাম নিজে বলেছে যে আমার কাছে কিছু নেই, টিনা আদালতে বলে এসছে, যার জন্যই তো ডিভোর্সটা আটকে গেল। ছেলে দিয়ে দিয়েছে, পয়সা দিয়ে দিয়েছে, ছেলের নামের পয়সাই 2.5 লাখ টাকা দিতে চেয়েছিল, এটা কিন্তু আমি জানি। তার মানে একটা জিনিস বুঝতে পারছেন, ভেতরের কথা বেছে আমি কোনোদিনই খাইনি, কারণ আমার এই জিনিসটাতে প্রচণ্ড আপত্তি। এখানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে, যারা ব্লগার রয়েছে, যারাই সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, তাদের ভেতরে কি অন্য কোনো তথ্য কারণ নেই? কিন্তু আমরা কি সেইভাবে ভিডিও করি? ওয়াইটিতে যেটা আসছে সেটা দেখে ভিডিও করব, তাই না? আর টিনার ব্যাপারে ভেতর থেকে সব খুঁজে বার করে নিয়ে আসবো, তাই না? তো ফোকলার এই যে নোংরা বুড়িটা, মানে আওয়াজ দিয়ে ভিডিও করছে, মানে বুড়িটার এত দুরবস্থা হয়ে গেছে। টিনা কোনো একটা পাঞ্জাবির গায়ে এরম করে হাত বুলিয়েছে,
বলছে দেখো, বুঝতে পারছো? তারপর তার এক্সপ্লেনেশনটা কি, ওর চরিত্রের সঙ্গে যায়, মানে টিনাকে নষ্ট চরিত্রের এরা বলে বলে বানিয়ে দিচ্ছে। এবার এরা বলছে কেন, টিনার হাজব্যান্ডকে খুশি করার জন্য, যে জোড়া পায়ে সজোরে এই বুড়িটার মুখে লাথি মেরেছে, দোগলা বলেছে, তারপরে ওই ভিডিও করে চলেছে, বুঝতে পারছো? কারণ এর উপায় নিয়ে ওটা ইজি কন্টেন্ট। অথচ কেমন মা বলার আগে ও যাকে নিয়ে বলছে তার মাই যে প্রথম সন্তানকে বিতাড়িত করেছিল সেটা তার মনে হয়নি। টিনা 2.5 বছর বয়স পর্যন্ত দুধ খাইয়েছিল বাচ্চাটাকে। 2.5 বছর পর্যন্ত কোনো মা দুধ খাওয়ায় না, কারণ ওতে মায়ের শরীরের প্রচণ্ড ক্ষতি হয়। শ্বশুর বাড়ি থেকে ব্যাপারটা হচ্ছে যে মেয়েটাকে পুরো করেছিল, কোনো এক্সট্রা ফুড খাবার দাবার নেই, এক্সট্রা কোনো ফুড নেই, ভালো কোনো ফুডিং নেই, মানে ভালো কোনো পুষ্টিকর খাদ্যবস্তু নেই, ওই পটল সাইটিং মাছ আর তোমার ওই পান্তা ভাত। ব্যাপারটা হচ্ছে এদের খাবার দাবার ভঙ্গি এখন অনেক চেঞ্জ হয়েছে টিনা চলে যাবার পর। তার মানে এটা একটা অত্যাচারের ব্যাপারই তো বুঝতে পারি, যে বাইরের মেয়ে বাড়িতে ছিল, পরের মেয়ে বাড়িতে ছিল, তখন ভালো মন্দ রান্না হবে না, তাকেও যদি দিতে হয়, বুঝতে পারছো? তো যাই হোক, কেসটা হচ্ছে ওই জন্যই টিনার লো প্রেশার হয়ে গেছিলো বাপের বাড়িতে এসে, এবং সেখানেও তাকে চাপ দেওয়া হতো ভিডিও করার জন্য। 20 মিনিটের একটা ভিডিও টিনা বসে বসে করেছিল, কারণ সেদিন মাথায় প্রচণ্ড যন্ত্রণা এবং ঘুরছে, লো প্রেশার, এত কথা বলতে পারছে না, কিন্তু ওদিক থেকে চাপ দেওয়া হয়েছে। এবং এটি টিনার হাজব্যান্ড স্বীকার করেছে, সে হ্যাঁ হ্যাঁ করতে করতে বলেছে, ইয়ার্কি ফাজলামি করে কত কথাই বলা হয়। আচ্ছা, এই নোংরা বুড়িটা যে আজকে নোংরাভাবে ভিডিও করেছে, টিনাকে নষ্ট চরিত্রের মেয়ে প্রমাণ করা এদের নতুন এজেন্ডা, বুঝতে পারছো? আর তার সঙ্গে যোগ দিয়েছে ফোকলা, যেটা ওদের মানে ল্যাটাদ্বীপ তো এখন ফোকলা হয়েছে, কারণ তথ্য দিচ্ছে, যেটা ওদের তথ্যর সঙ্গে মিলে যাচ্ছে সেইখানে ফোকলার কথাটা ইউজ করা হচ্ছে। আর যখন গয়নার ব্যাপারটা বলে দিচ্ছে যে গয়না চুরি করলে, আজকে ঢ্যাঁড়স যে ক্লিপটা ইউজ করেছে ফোকলা চন্দরের, সেখানে ফোকলা বলছে যে আপনার বাড়ির গয়না গেলে প্রথমে তো আপনি লোকাল থানায় ইনফর্ম করবেন। এই জিনিসটা কিরমভাবে বলছে, যে গয়নার কথাটা ও এই জন্যে বলেছে, ফোকলা ডিনাই এই জন্যে করেছে, ও ভাবছে যে গয়না চুরির ব্যাপারে আমি যদি ফেঁসে যাই, কারণ ও যেহেতু টিনার সাথে লিভ ইনে ছিল, ও যদি ফেঁসে যায়, বুঝতে পারছো কেসটা, বুঝতে পারছো? তো কোন জায়গাটায় আমি বললাম যে নির্যাতিত মেয়ের কাহিনী, সুস্মিতা সাহার সঙ্গে টিনার মিল রয়েছে। সুস্মিতা সাহার চোখে জল ছিল, আজকে পলাশ সাহার মায়ের চোখে এক ফোঁটা জল দেখেছো। সুস্মিতা সাহা গর্ভবতী, তার সন্তানকে বাবা জায়গাটা খালি হয়ে গেছে, তার সন্তান কাকে বাবা বলে ডাকবে সে কেঁদে বুক ফাটিয়ে ফেলছে, কিন্তু তার মা, মানে এটা দর্শকদের কথা, দর্শকদের ভাষা, আমি কি করে জানবো? আমি দেখে এলাম ভিডিওটা, তাই যে এক থালা ভাত নিয়ে উঠোনে বসে ছেলের বউয়ের নিন্দে করছে। ভাই, ভাত ফাতের কথা জানি না, কিন্তু ছেলের বউয়ের নিন্দে করছে শুকনো খটখটে চোখে, এটা দেখেছি আমরা, ঠিক আছে? যেমন দেখেছি একটি মা 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাইয়েছে, খাওয়ানোর পর যতক্ষণ না তার সন্তানটাকে তার বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে, তার আগে অবধি সে সন্তান লালন পালন করেছে, তাকে বলা হচ্ছে কেমন মা। আর যে মা 3 বছর বয়সে একটি সন্তানকে বিতাড়িত করে দিয়েছিল, তারপরেও কোনোদিন তাকে অ্যাকসেপ্ট করেনি, বুঝতে পারছো? যে মায়ের বাড়িতে তার প্রথম সন্তানকে পালন করা হয়নি, প্লাস সেই প্রথম সন্তানের সম্পত্তি কনিষ্ঠ সন্তানকে লিখে দেওয়া হয়েছে, সে কেমন মা কেউ বলবে না। সে প্রচণ্ড সুন্দর, কি বললো, নিরীহ, এবং মানে এই কথাটা যার সম্বন্ধে বলছে সে নিজেও নিজের সম্বন্ধে বলতে পারে না। প্রচণ্ড নিরীহ এবং শান্ত স্বভাবের মহিলা। জ্বলনকে চাটতে গিয়ে ডাস্টবিন বুড়ি আজকে বলছে জ্বলনের মা হচ্ছে শান্ত স্বভাবের মহিলা। জ্বলনের মা ড্যাশ বেটি বলে ডাকতো, এটা শুনেছি না, ড্যাশ বেটি বলে ডাকতো। বিভিন্ন ব্লগগুলো ঘুরছে, টিনার বিভিন্ন ব্লগগুলো ঘুরছে জ্বলন্ত প্রমাণ হিসেবে যে সে মেয়েটা কি সত্যি খারাপ চরিত্রের ছিল। আজকে যে মামার বাড়ির কন্টেন্টটা, ও মানে এক তো খানিকটা আনন্দ এবং মামার বাড়ির কন্টেন্ট, এই জন্যে একটা ব্লগার সেখানে গেছে, কিন্তু টিনার মধ্যে কোনো আনন্দ দেখছো? এই আজকে মানে 5-6 মাস আগে হলেও একবারে মাতিয়ে দিত মেয়েটা, মাতিয়ে দিত। আজকে সে শুধু কন্টেন্ট ক্রিয়েট করছে কারণ তার পয়সা লাগবে। কেন? কারণ সে তার সন্তান আনতে পারছে না, এই জন্যই একটা মায়ের বুক চাপা আর্তনাদ যেন আমি শুনতে পাচ্ছি। কারণ কি ব্যাপারটা বলো তো, মা তো সে, তার তো কন্টেন্ট বেবি নয়। তার যদি কন্টেন্ট হতো, মার তরফে কিন্তু সমস্ত আইনগুলো একটা লোক বিটে করে ছেড়ে দিয়েছে, ও আইনে কিছু করেইনি। আজকে ঢ্যাঁড়স একটা জায়গায় বলছে, দেখো তুচ্ছভাবে এরা নিজেরা সত্যি কথাগুলো বলে দেয়। ঢ্যাঁড়স এক জায়গায় বলছে টিউ সাহা নাকি রনুর ওপর কেস দিয়েছিল, কেস দেওয়ার পরে আবার টিউ সাহা রনুকে খুঁজতে গেছে, বুঝতে পারছো, যাতে একটা ঝামেলা ক্রিয়েট করে দূর থেকে। এটা ঢ্যাঁড়সের কথাবার্তা, সত্য মিথ্যা আমি জানি না, আমি ওয়াইটির কথা ওয়াইটিতেই দিই, সুতরাং আমাকে ধমক দিয়ে লাভ হবে না। ব্যাপারটা হচ্ছে যে টিউ সাহার নাকি আবার ঢ্যাঁড়সকে খুঁজতে গেছিলাম, দূর থেকে কেউ যদি ক্যামেরা তুলে কোনো প্রমাণ ক্রিয়েট করতে পারে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে রনুর ওপর প্রথম কেসটা খুব একটা কাজের হয়নি, এবং ঢ্যাঁড়সের মন্তব্য হচ্ছে সে ভালো উকিল পেয়েছিল, তাই
রনুকে বিশেষ কবজা করতে পারেনি। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি, টিনা ভালো উকিল পায়নি এবং উকিল টুকিল ব্যবস্থা করে দেয় কে, লিগাল অ্যাডভাইজার। এবং লিগাল অ্যাডভাইজারকে ঢাকতে আসে যারা যারা নিজেরা উলঙ্গ হয়ে লিগাল অ্যাডভাইজারকে ঢাকতো, সেই উলঙ্গ মহিলারা আজকে বলছে কি যে টিনা তোর নারী কাটা ধনটাকে তুই একটু দেখলি না। মানে এই যে ডাস্টবিন বুড়িটাও যত নোংরা, এগুলোও ঠিক সেইভাবে ভিডিও করছে। আজকে তারাই মানে তাদের দলের লোকেরাই এনে দিল না বাচ্চাটাকে, আর এখন টিনাকে বলছে তুই কেমন মা, তুই কেস তুলে নিবি। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে কেস তুলে নেওয়াটাই। কেস তুলে নিলে বুঝতে পারছো, কেস তুলে নিলে এইটা প্রবলেম হবে, তো এইটাই প্রবলেম হবে। টিনা যদি সেদিন টিনার মা একা গিয়ে কথাবার্তা বলতো, ডিভোর্সের ব্যাপারটা হয়তো সুরাহা হয়ে যেত। আর হ্যাঁ, যে দর্শক বন্ধুটি লিখেছেন টিনা তো প্রতিবাদ করছে না, সে মানে গয়না চুরি করিনি এই কথাটা বলে প্রতিবাদ করছে না, তাকে আমি এই ভিডিওতেই আগেও বলেছি, আর একবার রিপিট করি কথাটা, যেখানে বলার সেখানে টিনা বলে এসছে। আদালতে গিয়ে আদালতে দাঁড়িয়ে বলেছে যে না, গয়না আমার কাছে নেই। মুখ দেখে যে সোনার পাতটা দিয়েছিল সেটা স্ত্রীধন, জ্বলনের চাইবার অধিকার নেই, যার জন্যই ও চাপ দিয়ে আদায় করার চেষ্টা করছে। ওটা লিগালি সমাজের ইয়েতেও হবে না, লিগালি সামাজিকভাবে হবে না, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে আংটি দুটো, একটা টিনা রোজগার করে বানিয়েছে, একটা টিনার বাবা বিয়েতে দিয়েছিল। আর ছেলের যে একটা হার বেরিয়েছিল, এটা আমি তোমাদের বহুবার বলেছি, ওটা সোনার হার জানা ছিল না, একটা গিফট হিসেবে আমি দেখেছিলাম। ছেলের একটা সোনার হার এরম বেরিয়েছিল, রিকভারির সময় সঙ্গে সঙ্গে জ্বলনের মা ওটা ছিনিয়ে নিয়েছিল এবং অন ক্যামেরা টিনা ফেরত দিয়েছিল। ঢ্যাঁড়স আজকে প্রমাণ দিল। ফোকলার যে কথাটা এদের গায়ে মানে এদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সুবিধাজনক সেটি নেবে, আর যে কথাটা কন্টেন্টের জন্য প্রয়োজন নয় সেটিকে বলবে না ওর নিজের স্বার্থ আছে তাই বলছে। তার মানে বুঝতেই পারছো টিনাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য এরা উল্টে পড়ে লেগেছে। টিনার কিছু ভুল তো নিশ্চয়ই আছে, কিন্তু সেই ভুলের দিকে ঠেলে দিল কে? এই যেমন পলাশ সাহার স্ত্রী যখন বেরিয়ে এলো, পলাশ সাহার ঠিক ওপরের যিনি মানে বস, তিনি এবং ওনার স্ত্রী মিলে সুস্মিতাকে বাড়িতে বসিয়ে রেখেছিল এবং কিছু স্ন্যাক্স আইটেম খাইয়ে দিয়েছে। কতখানি নিপীড়িত হলে সেই স্ন্যাক্স আইটেম খাবার পর বাড়িতে এসে সে আর কিছু খায়নি সুস্মিতা বলছে, কিন্তু সুস্মিতার স্বামী তাকে ভালোবাসতো, সে মাকেও ভালোবাসতো, স্ত্রীকেও ভালোবাসতো, যার জন্য মায়ের অত্যাচারটা দেখতে পেয়েও সে কিছু করতে পারেনি। কিন্তু সুস্মিতার একটা জায়গায় জানলা ছিল, একটা সুখের জানলা ছিল, সেটা হচ্ছে তার স্বামীর ভালোবাসা। সেটা পেতে দিত না শাশুড়ি, কিন্তু সে জিনিসটা ছিল, টিনার কপালে সেটা ছিল না। বুঝতে পারছো তো? যাই হোক, সুস্মিতাকে অন্তত রাতের অন্ধকারে তার স্বামী সময় দিত। অবশ্য শাশুড়ি বাইরে ধাক্কাধাক্কি করতো, মুখি মারতো, যাই করতো, অন্তত স্বামী স্ত্রী এক ঘরে থাকতো। টিনার কপালে সেটাও জোটেনি। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, সুস্মিতা বাড়িতে ফিরে এলো, রাতে কিছু খায়নি, এটা সুস্মিতাই বলছে। এবার কেউ যদি এসে আমাকে ধমকাতে বসে আপনি শিওর তো, তাহলে তারই ভাবা উচিত যে এখানে শিওর আনশিওরের প্রশ্ন কি করে আসছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ওয়াইটিতে যা আসছে তাই বলেছি, বুঝতে পারছো? কেউ যদি মানে পাঞ্জাবিতে হাত বুলোনো দেখে অন্য কিছু কল্পনা করে, সেটা সেই লোকটা, সেই মহিলা নোংরা, তাই না? টিনা তো কিছু বলেনি, বাহ পাঞ্জাবিটা কি সুন্দর। আমরা কিন্তু শাড়ির ওপর হাত বুলোই, শাড়ির ওপর, পাঞ্জাবির ওপর, ওই স্যান্ডো গেঞ্জিগুলো এরকম করে দেখে নিই মানে জ্যালে কিনা, মেশিনে কাপড় কাচি, ওয়াশিং মেশিনে কাপড় কাচি, দুবার মেশিনে দিলেই ফেটে বেরিয়ে যাবে কিনা, আমরা মেটেরিয়াল দেখি বা সুন্দর এরকমভাবে সাজানো জিনিসটা ফিল করি। এই মহিলার বিচার করার অ্যাঙ্গেলটা দেখো, তাহলে কে নোংরা? টিনা নোংরা না এই মহিলা নোংরা? টিনার মুখশ্রীটা সুন্দর এর কথাকার বলে চান্স পায়নি, বা কি করে বেরিয়েছে এর ভেতরের খবর তোকে বদারও করে না বার করে দিতে, তাই না? তাহলে কিভাবে পর্ন টাইপের ভিডিও করছে দর্শকরা বলছে, আমি বলছি না। ঢ্যাঁড়সের ভিডিওতে আছে এই কথাগুলো, আমি তোমাদের যদি পারি তুলে দেখাবো, এই ভিডিওতেই আটকে দেবো। আচ্ছা, তাহলে টিনার একটা নেচারও তোমাদের প্রমাণ করে দিতে পারলাম যে টিনা ওয়াইটিতে গাবায় না। ওয়াইটিতে 1.5 বছর ধরে গয়না নিয়ে গেছে বলছে, এটা ঢ্যাঁড়সের ভিডিও থেকে পেয়েছি। অথচ লোকাল থানায় নাকি কিছু হয়নি, এটা জ্বলন নাকি কোনো একজন কে ওকে ফোন করেছিল তাকে বলেছে, বুঝতে পারছো তো? আচ্ছা, এইবার ফিরে আসি সুস্মিতার কথায়। সুস্মিতা বাড়িতে ফিরে আসে, ওর হাজব্যান্ড নিয়ে আসে ওকে, যে সব মিটমাট হয়ে গেছে, আমি বসের বাড়িতে রাখবো না। যখন বস কিন্তু বলেছিল আমার স্ত্রীর কাছে 4-5 দিন রেখে যাও, ওদিকে মাকে বোঝাও। সেখানে ওই পলাশ বলেই দিয়েছিল আমার মা বুঝবে না। তো যাই হোক, স্ত্রীকে মানিয়ে গুছিয়ে সে নিয়ে এসেছিল। রাত্রির বেলা হাজব্যান্ড ওয়াইফ শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো যে না বাবা সব বোধহয় ঠিক হয়ে গেছে। পরের দিন সকাল থেকে আবার ওই চোখাচুকি, মানে ওই বাই করেছে, পরিবারের সঙ্গে চোখাচুকি হয়েছে, এই নিয়ে শুরু করলো। মাছ কাটা নিয়ে ওর শাশুড়ি আবার এত মানে তুমুল কাণ্ড শুরু করেছিল। সুস্মিতা থাকতে না পেরে, সারা রাতে না খাওয়াটাও ছিল হয়তো, সেই জন্যেই থাকতে না পারে বাড়ি থেকে আবার বেরিয়ে চলে যায়, বুঝতে পারছো? এইবার আমার পয়েন্টটা হচ্ছে এখানে, এইবার তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা ধরবে না, কেন সে বেরিয়ে গেছে, সে কি বেরোতে চেয়েছিল, সেই জিনিসটা দেখবে। আজকে ফোকলা
টের পেয়েছিল যে টিনা বাড়িতে সুখী নয়, স্বামী শ্বশুর বাড়ির সঙ্গে স্বামী শাশুড়ি নিয়ে সে সুখী নয়, সেই জায়গাটায় সে ইন্টারফেয়ার করেছিল। আজকে একটা ছেলের মার সঙ্গে সে হেক্সচ্যাট যদি না করতো তাহলে টিনা অত্যাচার সহ্য করে ওখানে থেকে যেত। 4 বছর তো সে ছিল, 4 বছর নয় 5 বছর তো সে ছিল না। এরা রুমালিকেও নোংরা করতে বসেছে, তার পেছনেও কাদের হাত আছে? রুমালির বাপের বাড়ির লোকের হাত আছে। তাহলে একটা জিনিস দেখো, ওই বাড়ির সঙ্গে অ্যাসোসিয়েটেড যারা, তারাই সমাজে নিন্দিত হচ্ছে। আর নিন্দে কে করেছে? ওর বাড়ির লোকেরা করেছে। টিনাকে পাশে বসিয়ে দিদির সম্বন্ধে খাড়ি কোটি জলাকোটা বাতে বলে যাচ্ছে, সেটা এখনো ঘুরছে ভিডিও, এবং সে ভিডিও প্রাইভেট করবে না, কারণ বেচারার নাম ওয়াইটি ওকে এমনি দেয়নি। মানে যেখান থেকে তিনকাভর রত্তিভর পয়সা পাওয়া যায় সেই জায়গাটা সে হাইড করে না, বুঝতে পারছো? তাতে বোনের বদনাম হোক, স্ত্রীর বদনাম হোক, বাদ দাও, স্ত্রী তো ওর কাছে বিক্রি করার বস্তু। তাহলে এ কেমন স্বামী তোমরা বুঝতেই পারছো। তো একটা জিনিস তোমাদের প্রমাণ করে দিতে পারলাম যে টিনার নেচার, টিনা ওয়াইটি এসে গাবায় না, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে বলে। আর টিনা যদি কন্টেন্ট চাইতো, ছেলেটাকে কেড়ে বিঘ্রে নিয়ে আসতো, তাতে তার চ্যানেল উঠতো, তার কেমন মা বদনামটা খুঁজে যেত, কিন্তু ছেলের ভালো চায় ওই জন্য আনেনি। আজকে দাদা বৌদির কেসটা দেখো, বৌদি ঠ্যাং 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 করে গিয়ে নিজে মেহেন্দি করে এলো, অথচ মামার বাড়িতে দেখো প্রত্যেকে টিনাকে সাজাবার জন্য উদ্যোগী হয়েছে। বৌদি আজকে রীতা বৌদির জিনিস, টিনার জিনিস নিয়ে হাগড়ে বসে আছে, কারণ ওর নিজস্ব কিছু নেই, ওর বাপের বাড়ি থেকেও দেবার কোনো যোগ্যতা নেই, আর ওর বরটাও নাল্লা রোজগার করে না। কিন্তু রীতা বৌদির বড় তো অনিল আম্বানি মুকেশ আম্বানি নয়, মানসিকতা, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে টিনার বাড়ি থেকে তাকে ভালোবাসে বাড়ির মেয়ে, সে টিনার বৌদি ওই বাড়ির একটা কোনো আত্মীয় বউ, কিন্তু টিনা বাড়ির মেয়ে, যেটা মামার বাড়িতে তোমরা ফিল করতে পারবে, টিনার নিজের বাড়িতে ফিল করতে পারো এটা নিজের বাপের বাড়িতে। তাহলে টিনা কার ভরসায় কোন জায়গায় ছেলে নিয়ে আসবে? হ্যাঁ, ফ্ল্যাটে থাকাকালীন ছেলে আনার চেষ্টা করেছিল, অমোঘ যুক্তি আমি তোমাদের দেখাচ্ছি। ফোকলার মা বাবা বাচ্চা আনতে দেয়নি, টিনা চুপ, কিচ্ছু বলেনি, কারণ যেখানে তার নিজের বাবা মাই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সন্তান শাসন করা আলাদা, টিনা অন্যায় করেছে, ভুল করেছে, শাসন করা উচিত ছিল, করেছে, তো বাড়ি থেকে বার করে দিয়ে ছেলে ইয়েতে টুকলি করে এলো, সেখানে বাড়ি থেকে আমরা বার করে দিই। মেয়ে ইয়েতে পরীক্ষায় টুকলি করে এলো, আমরা কি করি? বাড়িতে শাস্তি দিই, বার করে দিই? কোনো বাবা মা দেয়? ভগবানের কৃপায় বাবা আমার এই পরিস্থিতি কোনোদিন হয়নি। নিজেও খুব ভালো ছিলাম লেখাপড়ায়, আমার পরিবারের সমস্ত মানুষই লেখাপড়ায় খুবই ভালো, আমার সন্তানও ভালো। কিন্তু শুনেছি তো অনেক জায়গায় ঘটে, সন্তানরা ফেল করে বাড়িতে আসে, পরীক্ষায় ফেল করে, বা এর ওর সঙ্গে সম্পর্কে থাকে শোনা যায়, খারাপ ছেলের সঙ্গে সম্পর্কে আছে শুনতে পারা যায়, বাবা মা গিয়ে সম্পর্কটা ভেঙে দেয়, মেয়েটাকে বার করে দেয়, বাড়ি থেকে বার করে দেয়। তো ওই যে বারটা করে দিল, ফখলুচন্দ্র টাইম মানে সুযোগ পেয়ে গেল, ফখলার হাতে ডিরেক্টলি গিয়ে পড়লো, এবং বারবার এহসান দেখিয়ে যে তোর বাবা মা বার করে দিয়েছে, আমি পরের ছেলে কোথাকার কে, দেখ আমি তোর পাশে দাঁড়িয়েছি। কারণ ঘটনা তো এই জিনিসটাতে আমিও সাপোর্ট করেছিলাম, কারণ হেক্স চ্যাট করে ওই দেখো আসানসোল বালির সঙ্গে একটা ঘটনা শোনা গেছিল, সেখানে কিন্তু মুখ মুছে জ্বলন চলে এসছে, এইরকম লোকের সংখ্যাই বেশি, যার জন্যই তো এই জিনিসটা করতে বারণ করা হয়। সেখানে একটা মেয়ের পাশে একজন গিয়ে দাঁড়িয়েছে, সে যে অন্য উদ্দেশ্যে দাঁড়িয়েছে, সে যে এত বড় বেচারাম তো জানা ছিল না, জানতে পেরে ব্যাকআউট করেছি। এদের দেখো, এরা যখন বেচারামের চরিত্র জানতে পারছে তবুও ব্যাকআউট করছে না, উল্টে টিনাকে নোংরা করার পদ্ধতিতে লেগে আছে। তো যাই হোক, ব্যাপারটা তোমরা দেখো, জিনিসটা শ্বশুর বাড়ি থেকে তারা খেলো, বাপের বাড়ি থেকে তারা খেলো, নিজের বাপের বাড়িতে দাদা বৌদি একদম ঘাড়ের ওপরে এইরকমভাবে বসে আছে। আচ্ছা, আর একটা কমেন্টও এসছে, যেটা মানে ঢ্যাঁড়সের কমেন্ট বক্সেই এসছে, এবং টিনার কমেন্ট বক্সেও এসছে, যারা টিনাকে নিয়ে ভিডিও করছে তারা তাকে উৎসাহ দিচ্ছে এই পথে যাবার জন্য। ব্যাপার হচ্ছে, টিনা কি আমাদের ভিডিও দেখে? কারোর ভিডিও দেখে? টিনা যদি, আমার কথা বলছি পার্টিকুলারলি, আমার ভিডিও দেখতো তাহলে আমি জমিটা কিনতে উৎসাহ দিয়েছিলাম, কিনেছে। আমি পড়াশোনা করতে উৎসাহ দিয়েছিলাম, কিন্তু সেই জিনিসটা ওর পক্ষে সম্ভব না, বর্তমান যা পরিস্থিতি। ওই পড়াশোনা করবে বলেছিল, কিন্তু আজকে ওই কলেজের সামনে ফোকলা হয়ে দাঁড়িয়ে থাকবে, গিয়ে নানা রকম, এই দেখো এই অর্কর সাথে হেক্স চ্যাট করেছে, একে তোমরা পড়তে ঢুকিয়েছো, তোমাদের পুরো পুরো কলেজই খারাপ হয়ে যাবে, যেন পৃথিবীতে কেউ এক্সট্রাক্ট করে নিয়ে রাখে, তার আর বাঁচার অধিকার নেই। লোকে সেক্স ওয়ার্কারদের পুনর্বাসন দেয়, এরা টিনাকে নিয়ে কিভাবে ভিডিও বানাচ্ছে তোমরাই দেখো। তাহলে আমার ভিডিও দেখলে ও তাহলে প্রথমে জমি কিনতো, তারপরে তোমার পড়াশোনা করতো, বিজনেস শুরু করলো, আমি কিন্তু সাপোর্ট করেছিলাম। সেটা করেছে কি, প্রত্যেকটা অ্যাপের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমি বারবার বলেছি, ফোকলার সঙ্গে কোনো রকম যোগাযোগ বা কথাবার্তা না বলতে বারবার বলেছি। আমার ভিডিওর কোন কথাটা মেনেছে? তো ব্যাপারটা হচ্ছে, কেউ কি মানে ওয়াইটির কোনো ভিডিও দেখে কেউ জীবন চালায়? তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই। এবার তোমরাই বিচার করে দেখো, যে মুখে নানা রকম আওয়াজ করে আর ওই পাঞ্জাবির ওপর টিনার হাত বোলানোটাকে চরিত্রের সঙ্গে জুড়ে দেয়,
এই সমস্ত মানুষগুলো এই টিনার মুখের আজকের এই যে ম্লান ভাবটা, বিয়ে বাড়িতে থেকেও যেন ওখানে নেই, দূর দীপবাসিনীর মতো রয়েছে, কন্টেন্ট করতেও বাধ্য, রোজগার করতেও বাধ্য, ওকে মেনটেন করার কেউ নেই, ও বরঞ্চ 10 জনকে মেনটেন করে যাবে, বুঝতে পারছো? ওর বৌদি ওর থেকেও খাবে, এবার বাড়িতে ওর মা মাথায় নিয়ে থাকবে তাকে। একটা জিনিস দেখো, টিনা আনন্দে আছে কি বিয়ে বাড়িতে? সন্তানের জন্য তার বুকটা কামড়াচ্ছে, কিন্তু ওর কিছু করার নেই। ভালো মা হলে এইরকমই করে, সে সন্তানের মঙ্গলটা দেখবে। বর্তমানে টিনার যা পরিস্থিতি, ও ছেলে না এনে খুব ভালো করেছে, কারণ এখন ওর ছেলে আনার জায়গা নেই। আর ওরা তো বারবার দাবি করছে ছেলেকে ভয়ঙ্কর ভালো রাখবে, টিনের শেডে পড়িয়ে, তো ওদের ব্যাপারটাও একটু আসুক না সামনে, বাচ্চাটা অন্তত আর কিছু না পাক। ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে গেল, টিনের শেডে পড়ছে, আর যাই হোক, পটিতে গান গাইছে সেটা বাপ তুলে বেছে দিল, আর যাই হোক অন্তত বড় বাড়িতে দৌড়ে বেড়াচ্ছে, এইটুকু সুখ ওর মা ওকে দিতে পেরেছে। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাবে, আর বেশি কথা বলছি না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের কমেন্টের অপেক্ষা।